খুব ভালো পিঠা বানাতে পারে, তার থেকেই কেনা। তোর মা কাজে না এসে তো আমার অবস্থা কাহিল করে দিয়েছে। সব কাজ একা করতে হচ্ছে আমার। তোর মাকে বলিস তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে, নয়তো আমার অন্য লোক খুঁজতে হবে। জি কাকি, বলবো। আপনি একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। মায়ের কাজটা হারালে আমরা অনেক বিপদে পড়ে যাব। ঠিক আছে ঠিক আছে, বিপদে তো আমি পড়েই আছি, তবুও ধৈর্য ধরা ছাড়িনি। আচ্ছা কাকি, আজ তবে আসি। আমি নিজে যদি কোনো কাজ করে টাকা উপার্জন করতে পারতাম, তাহলে মার আর এই অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন অন্যের বাড়িতে কাজে আসতে হতো না। এই মেয়ে, পিঠা খাবে নাকি? শীতের মজার মজার সব রকমের পিঠা আছে। তুমি ছোট মানুষ, তোমাকে না হয় একটু কম দামেই দিব। ধন্যবাদ, কিন্তু আমি একটু আগে পিঠা খেয়ে এসেছি। পিঠাগুলো খুব মজার ছিল। কাকি বলল এখানের এক মহিলার কাছ থেকে নাকি সে পিঠাগুলো কিনে নিয়ে গেছে। কোন কাকির কথা বলছো? ওই বড় বাড়ির করতে যে, সে তো আমার কাছ থেকে পিঠা কিনে নিয়ে গেছে। যাক, তাহলে আমার হাতের পিঠা তুমি খেয়েছো আর তোমার ভালোও লেগেছে, শুনে খুশি হলাম। আচ্ছা, আপনি পিঠা বিক্রি করেন কেন? এতে কি কোনো লাভ হয়? লাভ না হলে ঘর সংসার ফেলে বাইরে এই ঠান্ডার ভিতর শখের বসে পিঠা বিক্রি করব? আমার জামাই মারা গেছে বহুদিন হলো। ঘরে আমার এক ছোট মেয়ে আর অবিবাহিত বোন আছে, ওদের জন্যই এসব করি। ভিন্ন সময়ে ভিন্ন কাজ করলেও শীতকালে পিঠা বিক্রি করে ভালো লাভ হয়, তাই এখন পিঠা বিক্রি করছি। কে যায়, আমাকে সাহায্য করার জন্য ছোট এক ছেলেও ছিল, কিন্তু সে দুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে বলে একটু সমস্যায় পড়েছি। আমি যদি ছেলেটার বদলে আপনাকে আপনার কাছে সাহায্য করি। আসলে আমার পরিবার এখন খুব বিপদে আছে। আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করত। এখন অসুস্থ থাকার কারণে তাও করতে পারছি না। ঘরে বাজারে টাকা পয়সা সব ফুরিয়ে এসেছে প্রায়। আপনি যদি আমাকে কাজটা দিতেন, আমার খুব উপকার হতো। বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি পিঠা বানাতে পারো? না, তবে আপনি দেখিয়ে দিলে ঠিকই পারবো। আপনি আগের ছেলেকে যে টাকা দিতেন, আমাকে না হয় তার অর্ধেকই দিলেন। না, তা করব কেন? আমি বরং ওই ছেলের সমান টাকাই দেব তোমাকে। সাথে প্রতিদিন তোমার জন্য আমার বানানো দুটো করে পিঠা, চলবে তো? হ্যাঁ, অবশ্যই চলবে। আমার মতো মজা করে পিঠা বানানো শেখাবো আমি তোমাকে, যাতে তোমাকে কষ্ট করে আর অন্যের কাজ করতে না হয়, নিজে স্বাবলম্বী হতে পারো। সত্যি আপনি আমার এত বড় উপকার করবেন? কেন করব না? আমাকেও আমার এক চাচি এইভাবে সাহায্য করেছিল বলে আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তাই তোমার বিপদেও তোমাকে সাহায্য করতে চাই আমি। আপনার এত বড় ঋণ যে আমি কিভাবে শোধ করব জানা নেই। কাল থেকে আমি কাজে আসবো তাহলে। এই চলে এসেছিস? খেয়েছি মা, দুটো পিঠে খেয়েছি। দীপুর জন্য গরম গরম একটা পিঠা এনেছি। আমাকে তাহলে পিঠাটা দে তাড়াতাড়ি, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। গরম পিঠা কোথায় পেলি? তোর কাকি তোকে গরম পিঠা দিয়েছে? না মা, বাড়ি ফেরার পথে পিঠাওয়ালির সাথে দেখা, সেই আমাকে এই পিঠাটা দিল। এমনিতেই টাকা পয়সার অভাব, তার মাঝে তুই টাকা দিয়ে পিঠা কিনে নিয়ে এসেছিস? না মা, পিঠাওয়ালি অনেক ভালো। সে আমাকে তার কাজে সাহায্য করার জন্য নিয়েছে, সাথে এই পিঠাটাও আমাকে টাকা ছাড়াই দিয়ে দিয়েছে। তোমাকে আর এই ওদের কাজের চিন্তা করতে হবে না। মহিলাটা কত ভালো, তাকে আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ বলে দিস। আমি দুদিন পর পর অসুস্থ হয়ে বলে তোকে এত কষ্ট করতে হচ্ছে।
তোমাদের জন্য কিছু করলে আমার কোনো কষ্ট লাগে না মা। তুমিও তো আমাদের জন্য কম কষ্ট করনি। এবার না হয় তুমি একটু বিশ্রাম করো, আর আমি একটু কষ্ট করি তোমাদের জন্য। পুরো তোর বাবার মতো হয়েছিস তুই। উপরওয়ালা তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। মিষ্টি পরের দিন থেকে সে পিঠাওয়ালির কাছে কাজ যাওয়া শুরু করলো। অল্প কদিন এসে সে পিঠাওয়ালির থেকেও ভালো পিঠা বানানো শিখে ফেললো। তোকে আর আমার শেখানোর মতো কিছু নেই। তুই নিজেই হয়তো আমাকে কয়দিন পর উল্টো পিঠা বানাতে শেখাতে পারবি। কি যে বলেন চাচি, আপনার কাছ থেকে আমার হাতে খড়ি নেওয়া, আমি আপনাকে কিভাবে শেখাবো? হয়েছে, থাক, আর নিজেকে ছোট ভাবিস না। এই যে আমার পুরনো পিঠা বানানোর সব জিনিসপত্র আর একটা চুলা। উপরওয়ালার নাম নিয়ে তুইও একটা পিঠার দোকান দিয়ে দে। বলেছিলি তোর মা আরো বেশি অসুস্থ হয়ে গেছে। বুঝতে একটু সময় লাগাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু দেখ বোন, এত মানুষ আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, সবাই একবার তাকিয়ে দেখে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একজন দুজন একটু কাছে এসেও দেখছে না। হয়তো ভাবছি বাচ্চা মানুষের কতই ভালো পিঠা বানাবে, তাই আর কাছে ঘেঁষছি না। কিন্তু তুই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিস, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো বিক্রি করতে না পারলে তো ব্যবসার ক্ষতি আমাদেরই হবে। মা দেখো, আমার সমান এক মেয়ে কত সুন্দর পিঠা বানাচ্ছি। আমিও হাতের বানানো পিঠা খাবো। না মা, ও ছোট মানুষ, ঠিকভাবে পিঠা বানাতে পারে নাকি কে জানে। কি দরকার টাকা নষ্ট করার? না মা, আমি খাবোই ওর হাতে বানানো পিঠা। তুমি দেখো কত সুন্দর হয়েছে ওর বানানো পিঠাগুলো, আর কি সুন্দর সুবাস। ঠিক আছে, তুই যখন বলছিস, চল তোকে একটা পিঠা কিনে দিয়ে দেখি কেমন। কিন্তু খেতে না পারলে তোর একদিন কি আমার একদিন। দেখবো। পাকা পিঠা তাহলে দাও একটা। খেতে ভালো না হলে কিন্তু দাম দেব না, মনে রেখো। ছোট মানুষ, কিভাবে কি বানাচ্ছ কে জানে। তোমার জন্য এই বয়সে এসব কাজ করা ঠিক না। তোমার মা তোমাকে কিছু বলে না? আমি তো আর ইচ্ছে করে এই কাজ করছি না। মা অসুস্থ, তাই বাধ্য হয়ে এসব করা লাগছে সামান্য কিছু টাকার জন্য। এই নিন আপনার পিঠা। আপনি আমার দোকানের প্রথম ক্রেতা, তাই আপনি চাইলে ওই প্রথম পিঠার জন্য টাকা নেব না আমি। যাক, ভালোই হলো। এই নে মা, পিঠাটা খেয়ে বল খেতে কেমন। অনেক মজা মা, তুমিও একটু খেয়ে দেখো। তাই তো দেখছি, ওই পুরাতন পিঠাওয়ালির পিঠাও এত মজা হয় না। আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। মা, আমি আরেকটা পিঠা খাবো। ঠিক আছে, আমার মেয়ে আর আমাকে আরো দুটো পিঠা দাও, সাথে ওই পিঠাটাও দাও আমাকে। খেয়ে দেখি কেমন। এই নিন। এই পিঠাটাও তো মজার। তোমার বানানো সবগুলো পিঠাই দেখছি খেতে অনেক মজার। ওরা দুজন কত মজা করে পিঠা খাচ্ছে। ওই বাচ্চা মেয়েটাকে আসলে ভালো পিঠা বানায়। দেখে তো তাই মনে হচ্ছে। চল তো আমরাও গিয়ে দেখি। এখানে যদি ভালো পিঠা পেয়ে যাই, তাহলে কষ্ট করে আর আমাদের অত দূর যেতে হবে না পিঠা খাওয়ার জন্য। চল তবে। আমাদের দুজনকে ওই দুটো পিঠা দাও তো। ওই পিঠার সাথে আপনারা দুজন এই গুড়ের তেল পিঠাও নিতে পারেন। খেতে এত মজার, আমি একাই 5টা খেয়ে ফেলেছি। চল তাহলে, দুটো তেল পিঠাও নেই। আমাদেরকে এমন মজার পিঠা খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়ে জেদ না ধরলে তো আমি এদিকে আসতামই না। তুমি এই শীতে পিঠা বানানো বন্ধ করো না যেন।
আমরা আবার আসবো তোমার পিঠা খাওয়ার জন্য। জি, আমরা আছি। আপনার যখন পিঠে খেতে ইচ্ছে হয় আপনি চলে আসবেন। সব পিঠা বিক্রি করা শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও না। যাক, ভালোই হলো। মাকে একা ফেলে রেখে বেশিক্ষণ বাইরে থাকতে হলো না। কাল আরো বেশি করে পিঠা বানানোর জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ বোন, তাই করিস। তোর দোকানে এত ক্রেতা হবে কে জানতো। এখন তো মনে হচ্ছে তোকে সাহায্য করার জন্য আরো লোক লাগবে। কিরে মিষ্টি, তোর পিঠার দোকানের কি খবর? দোকান কি এখনো বসাতেই পারিসনি? দোকান বসানো শেষ, সব পিঠা বিক্রি করাও শেষ। আপনি তো আসতে দেরি করে ফেলেছেন, তাই আমরা দুজন সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। মিষ্টি, তোর ভাই কি বলছে? এত তাড়াতাড়ি এতগুলো পিঠা বিক্রি করা শেষ তোর? হ্যাঁ চাচি, সবে আপনাদের দোয়ায়। আমি আরো আমার পরিচিত মানুষজনদের তোর দোকানে নিয়ে আসলাম তোর হাতের বানানো পিঠা খাওয়াতে। এখন দেখছি তুই একাই সব সামলে নিয়েছিস। আমি জানতাম তুই পারবি। একদিন তোর দোকানের লাইন ধরে সবাই পিঠা খাবে দেখিস। ধন্যবাদ চাচি। আপনি আমার উপর বিশ্বাস না রাখলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আজ তাহলে আমি আসি। আচ্ছা যা, বাড়ি গিয়ে তোর মায়ের সেবা যত্ন কর। মিষ্টি, দীপু, তোরা। হ্যাঁ মা, তোমার ওষুধের টাকা নিয়ে কদিন আর চিন্তা করতে হবে না। এভাবে আর কিছুদিন পিঠা বিক্রি করতে পারলে তোমাকে খুব তাড়াতাড়ি শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো। তাই বুঝি আমাকে নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলি তুই। এই ছোট বয়সে কত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিস। মা, তুমি বিশ্রাম নাও। আমি কালকের পিঠা বানানোর সব জিনিসগুলো তৈরি করে রাখছি। আচ্ছা যা। মিষ্টি প্রতিদিনই বাজারে গিয়ে পিঠা বিক্রি করা শুরু করলো। আস্তে আস্তে তার মজাদার পিঠার সুনাম গ্রামে ছড়িয়ে পড়লো। তার পিঠার বিক্রিও আরো বেড়ে গেল। না আপু, আমি আর পারছি না। এবার তো তোকে তোর কাজে সাহায্য করার জন্য আরেকটা লোক নেওয়াই লাগবে। খুব ভালো বেচা বিক্রি হচ্ছে দেখি তোমাদের পিঠার দোকানে। তা আমার ভাগ কোথায়? কিসের ভাগের কথা বলছেন আপনি? এই ছোট ছেলে, তুই সামনে দিয়ে সর আমার। তোর বোনকে কথা বলতে দে। এই মেয়ে, আমার ভাগের টাকাটা দাও। কোনো গন্ডগোল না চাইলে আমি চুপচাপ চলে যাব। কিন্তু আমার কষ্টের টাকায় আপনার কিসের ভাগ? জানো না বুঝি? অবশ্য বাচ্চা মানুষের না জানারই কথা। এই বাজারে যাদের দোকানপাট আছে তারা সবাই আমাকে চাঁদা দেয়, আর তার বদলে আমি তাদের শান্তিতে থাকতে দেই। তবে নতুন দেখে কিছু বলছিলাম না। ভেবেছিলাম সপ্তাহ পার হলে তুমি নিজেই আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আসনি যেহেতু আমি নিজেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি আসতে পারেন। কি বললি? যেখানে বড়রা আমার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না, সেখানে তুই এতটুকু মেয়ে হয়ে আমাকে কথা বললি? মতি আর চিক্কু, এই মেয়ের পিঠার দোকান ভেঙে দে তোরা। দাঁড়ান দাঁড়ান, কি করছেন আপনারা? জিনিসপত্রগুলো এভাবে ছড়ে মারবেন না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার মাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত অনেক টাকার প্রয়োজন, তাই। তোর ওসব কথা শোনার সময় আমার নেই। আর যদি কখনো তোকে এখানে দোকান বসাতে দেখেছি, জানে মেরে ফেলবো। একটা বাচ্চা মেয়ের সাথে সামান্য কয়জন চাঁদা